ইসরায়েলকে আমেরিকার শিকলে বাঁধা কুকুর আখ্যা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। গাজায় ইসরায়েলি হামলায় 94 জনের মৃত্যু, গাজা নিয়ে সুখবর আছে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনে অস্ত্র সহায়তা রাশিয়ার প্রতি আমেরিকান প্রেসিডেন্টের অসন্তোষের ইঙ্গিত বললেন মার্কিন মুখপাত্র। আলাস্কা উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা। সিরিয়ায় ইসরায়েলি হামলায় দুঃখ প্রকাশ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুশদের সাথে সিরিয়ায় সরকারি যুদ্ধবিরতি শুরু। ইরাকের কুর্দিস্তানে তেলক্ষেত্রে ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ফিলিস্তিনে গাজা পরিস্থিতি নিয়ে সুখবর আছে, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি একথা জানান। তবে কি সুখবর তা জানাননি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে একটি বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজা নিয়ে ভালো খবর আছে। বার্তা সংস্থা আনাদুলু বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দোহা আলোচনায় নাটকীয় অগ্রগতি হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 94 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 250-রও বেশি মানুষ। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেল 24 ঘন্টায় হাসপাতালে 94 জনের মরদেহ নেওয়া হয়েছে। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন 7 জন। গেল 27 মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 851 জন, আহত হয়েছেন 5634 জন। সবশেষ হিসেব অনুযায়ী গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় গাজায় 58,573 জন ফিলিস্তিনি মারা গেছেন, আহত হয়েছেন 1,39,607 জন। সিরিয়ার দামেস্কে বুধবার ইসরায়েলি হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ পাঠ করার সময় আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন সাংবাদিকরা। গেল সপ্তাহে সোয়াইদায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক প্রাণহানি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুজরা। রুশ নেতা শেখ ইউসুফ জারু সামরিক অভিযান বন্ধ করতে চুক্তি করার ঘোষণা দিয়েছেন। তবে আধ্যাত্মিক নেতা হিকমত আল হিজরি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষায় তারা হামলা চালাচ্ছেন। এদিকে সিরিয়ার সুয়াইদা শহর থেকে সরকারি বাহিনী সরে যাচ্ছে। বুধবার সিরিয়ান সরকার ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে যুদ্ধবিরতির পর এ পদক্ষেপ নেওয়া হয়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। দ্রুজ সম্প্রদায়ের কয়েকজন নেতাও এ তথ্য নিশ্চিত করেছেন। দামেস্কে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই এই চুক্তি হয়। সম্প্রতি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছিল সিরিয়া সরকার। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা দুঃখজনক, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাহরাইনের ক্রাউন প্রিন্সের উপস্থিতিতে এ মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকরা সিরিয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চান। ট্রাম্প তখন রুবিওকে জবাব দিতে বলেন। রুবিও বলেন, দেশটি বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের শত্রুতার কারণে এমন হচ্ছে। এই উত্তেজনার মধ্যে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বুধবার তিনি বলেছেন, ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ শুধু সিরিয়া নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি। এটি দ্রুজ, বেদুইন ও অন্যান্য গোষ্ঠীর উত্তেজনা আরও উস্কে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলা বন্ধ না হলে দীর্ঘমেয়াদী সংঘাত এবং মানবিক বিপর্যয় হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই হস্তক্ষেপ করতে হবে। স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন শীর্ষক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। বুধবার ওয়াশিংটনে এ সমঝোতা হয়। এ সময় রুবিও বলেন, এ প্রযুক্তি বাহরাইনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ চুক্তির মাধ্যমে দুদেশের সমৃদ্ধি বাড়বে। এই সমঝোতা স্মারকের ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাহরাইনের বেসামরিক পারমাণবিক খাতে বিনিয়োগ ও গবেষণা করতে পারবে। এদিন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা বৈঠক করেন। ইসরায়েলকে আমেরিকার শিকলে বাঁধা কুকুর বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের সংসদের এক বিবৃতিতে তিনি আখ্যা দেন। ইরানিয়ান স্টুডেন্ট এজেন্সি এমন খবর প্রকাশ করেছে। বিবৃতিতে খামেনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলেও অভিহিত করেন। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পৃষ্ঠপোষক। ইরান কখনো যুদ্ধ করতে চায়নি, তবে শত্রুর হামলা ঠেকাতে প্রতিশোধ নিতে প্রস্তুত আছে। উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের তাউকে তেলক্ষেত্রে বুধবার ড্রোন হামলা হয়েছে। জাখো ও দহুক সীমান্তবর্তী 3টি তেলক্ষেত্রে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ নিয়ে পরপর 3 দিন অঞ্চলটির জ্বালানি অবকাঠামোতে হামলা হলো, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার কুর্দিস্তান আঞ্চলিক প্রেসিডেন্সি এসব হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। ইরাকি সরকারি বার্তা সংস্থা আইএনএ এসব তথ্য জানিয়েছে। পূর্ব ইরাকের কুচ শহরে একটি শপিং মলে ভয়াবহ আগুনে 60 জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই অঞ্চলের গভর্নর সংবাদ মাধ্যম আল জাজিরাকে বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাতভর কুতের একটি 5তলা ভবন আগুনে জ্বলে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছে সরকার। ইউক্রেনে মার্কিন অস্ত্র সহায়তায় রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের অসন্তোষের একটি স্পষ্ট ইঙ্গিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বুধবার তিনি আরও বলেন, ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় আমেরিকার প্রতিশ্রুতি এবং সামরিক সহায়তা তার প্রতিফলন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে দূরপাল্লার রকেট, ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্টেট ডিপার্টমেন্টের এমন বক্তব্য রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.3। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর 12:37 এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় 87 কিলোমিটার দক্ষিণে। গভীরতা ছিল 20.1 কিলোমিটার। ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্যান্টানিল পাচার ও অপব্যবহার রোধে হল্ট ফ্যান্টানিল অ্যাক্ট আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আইনে স্বাক্ষর করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, ফ্যান্টানিলের মাধ্যমে আমেরিকান তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে। নতুন আইন এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কঠোর বার্তা। এই আইন অনুযায়ী ফ্যান্টানিল ও তার রাসায়নিক সমগ্র ত্রিয় সব ধরনের পদার্থ চিকিৎসায় ব্যবহারের সুযোগ থাকবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্যান্টানিল সম্পর্কিত ওভারডোজের মৃত্যুর হার ব্যাপক বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গেল 1 বছরে 70,000-এরও বেশি আমেরিকান এই মারাত্মক সিনথেটিক ওপিওইডিতে প্রাণ হারিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।